হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো আলু বেগুন কচু দিয়ে ঝাল। আমি এখানে 500 গ্রাম মতো কচু নিয়েছি আর আলু নিয়েছি 4টে। সবগুলো আলু কচু ছাড়ানো হয়ে গেছে। এবার এইভাবে কচু ও আলু সবগুলো কেটে রেডি করে নেব। এবার একটা পাত্রে কচুগুলো নিয়ে আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে করে কচুর গায়ে হরহরে ভাবটা কেটে যাবে। এবার অন্যদিকে বেগুনটা কেটে রেডি করে নেব। বেগুনটা আমি এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকমভাবে কচু রান্না করে খাও, তবে এইভাবে গাঁটি কচু রান্না করে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বেগুন কাটা হয়ে গেছে, এবার কতগুলো পেঁয়াজ কুচি করে নেব। এবার দেখো বন্ধুরা, লবণ মাখা কচুর গা থেকে হরহরে লালাটা পুরোই একেবারে বেরিয়ে গেছে। এখন একটু জল দিয়ে আরও ভালো করে এইভাবে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। দেখো কচুর গা থেকে কত লালা হরহরে ভাব বেরিয়ে গেছে। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এরপর কচুগুলো আমি ভেজে নেব। লবণ দিয়ে মেখে ধোয়ার পরে কচুর গা থেকে কিন্তু লালা হরহরে ভাব পুরোটাই কেটে গেছে। এখন সামান্য একটু হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখো কচু প্রায় আমার 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। কচু ও বেগুন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই আবারও সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1 চামচ লঙ্কার গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে ঝালটা বেশি দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো কিংবা কমও দিতে পারো। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে জলটা ঢেলে দিলাম। তোমরা চাইলে ঝোলটা বেশি রাখলে জলটা বেশি দিতে পারো। আমার এই গাঁটি কচু বেগুনের ঝালটি শুকনো শুকনো বানাবো, তাই কম জল দিয়েছি। এবার দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে, আর এই সময় ভেজে রাখা কচু ও বেগুন ঝোলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। এবার দেখো বন্ধুরা, ঝোলও শুকিয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।